নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এতে আমরা খুশি না বেজার? বড় আস্তে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমরা জান্নাত পেলাম, ঈমান পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, সরওয়ার দু আলমের উম্মত হলাম। আমরা খুশি না বেজার? দেখি নবীর উম্মত হওয়ার কারণে কারা বেজার দেখে আগে হাত তুলেন তো। সরওয়ার দু আলমের উম্মত হওয়ার কারণে কারা খুশি দেখে হাত তুলেন তো। তাহলে সরওয়ার দু আলম না আসলে আমরা ইসলাম পেতাম না, কোরআন পেতাম না, নবী পেতাম না, জান্নাতের আমরা কি পেতাম না, সন্ধান পেতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম, জান্নাত পেলাম, শয়তান সম্পর্কে জানলাম, হেদায়েতের সন্ধান পেলাম। আমরা সবাই খুশি। তাহলে নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। দেখেন, আপনার ছেলে হলে আপনি খুশি হন, নবীর আগমনে আমরা খুশি। আপনার ছেলে হলে আপনি খুশি হন, খুশি হয়ে কি করেন? যদি সামর্থ্য থাকে গরু জবাই করেন, আর কিছু না হলে যেমন 5ই আগস্ট শেখ হাসিনা যখন ভারত পলাইছে, বাংলাদেশের কিন্তু সব মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছে। খালি হয় নাই? কথা কয় না রে, মিষ্টির দোকান খালি হয় নাই? এই যে আপনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করার কারণে আপনি খুশি হয়েছেন, খুশি হয়ে মানুষদেরকে মিষ্টি খাইয়েছেন, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টির মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি না বেজার? রাসূল ইসলামের দুনিয়াতে আসা, এটাকে আরবিতে বলে মিলাদ। মিলাদুন নবী মানে নবী করিম ইসলামের জন্ম। রাসূলুল্লাহ ইসলামের জন্ম অস্বীকার করে এমন কোন ব্যক্তি দুনিয়াতে আছে? আর আমরা তিনি যদি জন্মগ্রহণ না করেন তো মুহাম্মদ হইলেন কেমনে? তিনি নবী হইলেন কেমনে? কোরআন পাইলেন কেমনে? রাসূলুল্লাহ ইসলামের জন্ম তো দুনিয়ার কোনো মানুষ অস্বীকার করে? আচ্ছা, রাসূল ইসলাম দুনিয়াতে আসছেন, আমরা খুশি না বেজার? এবার বুঝেন, খুশির উপলক্ষে মানুষ কিছু করে। যেমন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি হয়ে মিষ্টি খাইয়েছেন। রাসূলুল্লাহ ইসলাম দুনিয়াতে এসেছেন, আমরা খুশি হয়েছি। এই খুশি আমরা প্রকাশ করতে চাই কি চাই না? কথা বলেন না কেন? আরে বেটা, আমি তো চাই, আপনারা চান কি চান না? এখন পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আগমনের খুশি আমরা প্রচার করব, প্রকাশ করব কিভাবে? এখন শেখ হাসিনা পালিয়েছে, আপনি খুশি প্রকাশ করেছেন মিষ্টি খাইয়ে, হ্যাঁ? এখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের খুশি কেমনে প্রকাশ করবেন? উত্তর সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের খুশি আমরা ওইভাবে প্রকাশ করব যেভাবে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরাম। কোন মনগড়া বানোয়াট পদ্ধতিতে আমরা করতে চাই না। দেখেন, আমাদের দেশে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম উপদিনে বিশাল মিছিল বের করে, বিশাল মিছিল বের করে না? এখন মিছিল বের করা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্ম উপলক্ষে বড় আমল হইতো, তাহলে সাহাবায়ে কেরাম মক্কা টু মদিনা দুনিয়ার সবচেয়ে বেশি লম্বা মিছিল বের করতেন। কথা বলেন না কেন? এবার পয়েন্ট বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি। খুশি প্রকাশ করব কিভাবে? উত্তর সহজ, যেভাবে করেছেন নবী। উত্তর সহজ, যেভাবে করেছেন সাহাবী। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন উপলক্ষে কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্মদিন কেমনে পালন করেছেন? আপনি সহিহ মুসলিমে যান, হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। আপনি শামাইলে তিরমিজিতে যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। কি বারে? বলেন না, কি বারে? এবার বুঝেন, আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর নবী, আপনি কেন সোমবারে রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে 3টা কারণ বলেছেন। 1 নম্বর কারণ, ফিহি ওয়ালিদতু, আমি সোমবারে রোজা রাখার 1 নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সোমবারে রোজা রাখার 2 নম্বর কারণ হলো ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী এসেছে। আর শামাইলুল মুহাম্মাদিয়াতে 3য় কারণ পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজাদার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে কি করতেন? বলেন না, কি করতেন? কয় কারণে? 3 কারণে। বলেন কয়টি কারণে? 1 নাম্বার হলো ফিহি উলিদতু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখার 1 নাম্বার কারণ হলো
তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন। যেহেতু তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, জন্মের শুকরিয়া স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। আচ্ছা বলেন, দেখেন জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ। প্রসঙ্গ বুঝেন, জন্মের একটা হয় বার আর একটা হয় তারিখ। বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, তারিখ বছরে একবার আসে। বোঝেন না কেন? বার প্রত্যেক সপ্তাহে একবার আসে, তারিখ বছরে একবার আসে। এবার ধরে নেন রাসূলুল্লাহ সাল্লামের জন্ম 12 তারিখ, অনেক মত আছে, 8 তারিখের মত আছে, অনেক মত আছে। 12 তারিখ রাসূল জন্মগ্রহণ করেছেন, এটা সবচেয়ে প্রসিদ্ধ মত, কিন্তু বিশুদ্ধ মত অনেকগুলো। তার ভিতরে 8 তারিখের কথাও আছে, 12 তারিখের কথাও আছে, অনেক তারিখের কথা আছে। দেখেন, আপনি যদি তারিখ ধরেন, তারিখ আসে বছরে একবার। আপনি যদি বার ধরেন, বার আসে সপ্তাহে একবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে রোজা রাখার জন্য তারিখ নির্ধারণ করেন নাই, বরং তিনি নির্ধারণ করেছেন বারকে। তিনি নির্ধারণ করেছেন কাকে? সোমবার প্রত্যেক সপ্তাহে আসে কয়বার? বলেন না, কয়বার? আচ্ছা বলেন, এবার কমপক্ষে 4 সপ্তাহে 1 মাস হয়। তাহলে 1 সপ্তাহে যদি 4 সপ্তাহে যদি 1 মাস হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে প্রত্যেক মাসে কমসে কম রোজা রাখতেন কয়টা? বলেন, কমসে কম প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা? 4টা। এবার আসেন, কয় মাসে 1 বছর হয়? বলেন না, কয় মাসে 1 বছর হয়? তাহলে 1 মাসে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 4টা রোজা রাখেন, তাহলে 4 12, বলেন না 4 12। তাহলে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে কমসে কম রোজা রাখতেন কয়টি? এবার বুঝেন, আপনি যদি প্রকৃত নবীর আশিক হন, তাহলে আপনার জন্য উচিত কি? নবী যা করেছেন তা করা, না নবীকে বাদ দিয়ে মন গড়া কিছু করা? প্রশ্নের উত্তর বুঝে দিবেন। আপনি যদি প্রকৃত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হন, তাহলে আপনার জন্য করণীয় কি? নবী যা করেছেন তা করা, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মন গড়া কোনো কিছু করা? তাহলে এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম উপলক্ষে বছরে রোজা রেখেছেন কয়টি? এবার আপনি যদি রবিউল আউয়াল আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কোনো আমল করতে চান, ইসলামী শরীয়তে আমল আছে মাত্র একটা, সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন। সোমবারে রোজা রাখা ছাড়া আর কোনো আমল নবীর জন্ম উপলক্ষে নাই। বাকি যত আমল আছে সবগুলো ভণ্ডামি এবং বেদাত ছাড়া কিচ্ছু না। এবার দেখলেন, নবী রাখলেন রোজা, আমরা বানাইছি ঈদ। বানাই না ঈদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন রোজা, আমরা বানাইলাম ঈদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করলেন বারকে, আমরা নির্ধারণ করলাম তারিখকে। এবার নবীর বিরোধিতা করে এটা কেমন আশিকে রাসূল হয় আমার বুঝে আসেনি।